শুভ সকাল, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই যে আমার সকালটা এইরকম করে শুরু হয়। সকালে উঠেই আমি এদিকে দেখো ফুল তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ? প্রতিদিন কিন্তু এটাই আমার কাজ, সকালে উঠেই ফুল তোলা। তো এই যে আমাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে, তো সবার প্রথমে শিউলি ফুলগুলো তুলে নিই, তারপরে কিন্তু বাইরে আমাদের কড়ি ফুল আছে, ওই কড়ি ফুলগুলোও তুলে নিই। তো চলো ফটাফট ফুলগুলো তুলে নিই। যেহেতু বাড়ির এখনও কেউ উঠেনি, সেহেতু কিন্তু গরু ছাগলগুলোকে আমাকেই বের করতে হবে। ওদিকে কিন্তু আমি ফুল টুল সব কমপ্লিট করে তুলা কমপ্লিট করে নিয়েছি। তো চলো এখন গরু ছাগলগুলোকে মাঠে বেঁধে রাখবো। আর ছাগলগুলো তোকে বাঁধতে হয় না, ছাগলগুলো ছাড়াই থাকে। এখন বাজে রাত 6টা, আর দেখো বাড়ির এখনো কেউ উঠেনি, আমি উঠেছি, ও উঠে পড়লো। তুমি উঠে পড়লা? হ্যাঁ, উঠে পড়লা মানে কি বলবো, আমি যদি ওর পাশে শুয়ে না থাকি একটু, উঠে পড়বে। কাজ করতে দিবে না, কাজ করতে দিবে না। উঠো, চলো ওকে তুলে ফ্রেশ করে দিই। এদিকে কিন্তু মাও উঠে পড়েছে ঘুম থেকে। তো মাকে দিয়ে দিলাম মেয়েকে, ছোটো মেয়েকে দিয়ে আমি ঘর দুপুরগুলো ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু এদিকে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছে। আর এইভাবে না ফুলগুলোকে যখন ঝাঁট দিয়ে ফেলে দিই না, খুব মায়া লাগে জানো তো। মনে হচ্ছে সব ফুল কুড়িয়ে ঠাকুরকে দিই, কিন্তু ওটা তো সম্ভব না, এতগুলো ফুল তুলতে কত সময় লাগবে। তার জন্য কিন্তু এইভাবে ঝাঁট দিয়ে ফেলে দিতে হয়। যখন পুজো বড় কোনো পুজো হয় তখন দরকার হয়। তারপরে চলে আসলাম এই যে ওদিকে বাসন কোসন মেজে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম এই যে বিছনাটাকে এদিকে গোছাতে। আর রাস্তার ধারে যেহেতু ঘর না, এত ধুলো হয়, এত ধুলো হয়, তোমাদেরকে কি বলবো। দেখো ঝাড় দিচ্ছে আর কি ধুলো বের হচ্ছে পান্নাটা দিয়ে। আর জানলাগুলো না মেললেও হয় না, কারণ ঘরে শুধু সবসময় ঘরটা বন্ধ থাকে, গ্যাস হয়ে যায়, ভালো লাগে না। তার জন্য কিন্তু একটু জানলাটা মেলে দেই, যেন হাওয়া বাতাস ঘরের মধ্যে ঢুল খেলায়। আর কি বলতো, এই যে আমাদের রাস্তাটা বাড়ির সামনে দিয়ে, এটা দিয়ে না অনেক গাড়ি ঘোড়া যায়, কারণ এটাই আমাদের বাজারে যাওয়ার রাস্তা। তো বাজারে তো সবাই যায়, গাড়ি সাইকেল লোক যাতায়াত, কি বলবো আর। জোড়া শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথার চুল কালো, আজকের দিনটা ভালো। তোমরা কারা কারা এটা বলো, জোড়া শালিক দেখলে অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো আমার এদিকে চান করা কমপ্লিট, এখন আমি দেবো ঠাকুর পুজো। জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। তো চলো এখন পুজোটা তাড়াতাড়ি দিয়ে নেই, বাবা উঠলে আবার চা বানাতে হবে, কারণ মা আজকে এখনও চান করেনি। আজকে কি পুজো মা বললো, পরে যদি মনে পড়ে তোমাদের বলবো। তো আজকে ওই যে মুচামুচি করবে মা, তার জন্য চান করেনি। তো চলো আমি ফটাফট পুজোটা দিয়ে নিই। আর যেই পুজোটার কথা বললাম ওটা সন্ধ্যার সময়। তো চলো, আমাদের বাড়িতেও হবে। তো ওইদিকে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে চলে আসলাম রান্নাঘরে চা করতে। তো সব করে নিয়েছি ঠাকুরের, শুধু ফুল জল দিলে হয়ে যাবে। তো লেপা মুচা সব কমপ্লিট, বাসন কোসন মাজা, এখন শুধু চা বাবাকে করে দেবো। বাবা উঠে পড়েছে, বাবাকে চা করে দিয়ে আমি ঠাকুর পুজোটা দিয়ে দেবো। আর আমি কিন্তু চা পরে খাবো, ভেবো না যে আমি চা খাবো, কিন্তু পুজো দেওয়ার পরে চা খাবো। তো দেখো আমার ঠাকুর পুজো দেওয়া একদম কমপ্লিট। তো চলো এখন চা খাওয়া যাক। তো দেখো চা সরঞ্জাম রেডি করে নিয়েছি, আর এই কাপে একটু দুধ আছে, একটু চা দেবো, রং হবে, এটা বড় মেয়ে খাবে, কারণ খালি দুধ দিলে খাবে না। তার জন্য এই যে চায়ের সঙ্গে মিক্স করে দিলাম। আর আমি এই যে চিড়ে দিয়ে চা খাবো, আর ও বিস্কিট দিয়ে খাবে। তো ছোটো মেয়েকে ওইদিকে ঘুম পাঠিয়ে দিলাম। আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আইসক্রিমের দোকান। এই আইসক্রিমগুলো না খেতে দারুণ লাগে, অনেক দিন পরে এই দোকানটা এদিকে আসলো। তো বন্ধুরা অনেক দিন পরে এই আইসক্রিমগুলো পেলাম। আমাদের আমার শ্বশুরবাড়ির ওদিকে পাওয়াই যায় না। তো আমি একটা, মেয়ে একটা নিয়ে নিলাম। আর ছোটো মেয়ে তো ঘুমিয়ে আছে, ও থাকলে দেখতে এক হাত থেকে কেড়ে নিত। তো চলো আইসক্রিমটা খাই, এই আইসক্রিমটা দারুণ লাগে। এই যে কচুর বইগুলো, এগুলো কালকে মা তুলে নিয়ে এসেছে। তো এগুলো রোদে শুকানো হয়েছে, শুকানোর পরে দেখো আজকে আমি কড়ার মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো না ডাল খেতে দারুণ লাগে, কচুর আমার যে কোনো জিনিসই ভালো লাগে। তারপরে এইদিকে এই যে মাছগুলো মা বেছে দিল, এগুলো দিয়ে ওই কচুর ডাল হবে। তো দেখো ওকে একটু বোকা দিয়েছি, দুষ্টুমি করছে দেখে, দেখো কীভাবে আছে। বোকা দিচ্ছি মা তোমাকে, বোকা দিয়েছি, দেখো কীরকম করে আছে। তো চলো বৌদিদের বাড়ি যাই একটু ঘুরতে। তো বমাদের বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো জলপাই খাচ্ছি, এখানে লবণ আর ইয়ে দিয়ে
শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। আর বৌদি দেখো জলপাই খেয়ে মুখটা কীরকম করছে, এত টক তোমাদেরকে কি বলবো। তো ওদের বাড়িতে আসলাম আমি ঘুরতে ছোটো মেয়েকে নিয়ে, আর ওরা দেখো আমাকে কি করলো। বৌদি এই ব্যবহারটা আমার সঙ্গে করবে আমি ভাবতেও পারিনি। দেখো আমাকে রান্না করতে লাগিয়ে দিয়েছে, যে বললো যে তুই একটু মাংসটা আমাকে রান্না করে দে। যেহেতু বৌদি চিকেন খায় না সেহেতু আমাকেই রান্না করতে বললো। তো কি করবো, এদিকে রান্না করে দিচ্ছি, বৌদি আমাকে সমস্ত মশলা করে দিল। আর বৌদি দেখো ওইদিকে কিন্তু রান্না করছে, বৌদিও রান্না করছে আমিও রান্না করছি। তো বৌদি ওইদিকে উনানের মধ্যে উনানে বলছি গ্যাসের মধ্যে রান্না করছে, আর আমি মাংসটা কিন্তু উনানের মধ্যে রান্না করে নিচ্ছি। উনানেই না ভালো হয় মাংস রান্না করলে। তো এই যে আমার মাংস রান্না করা কমপ্লিট, দেখো একদম লাল লাল টসটসা লাল হয়েছে। খেতে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বৌদি এদিকে দাদার জন্য ভাত বেড়ে নিচ্ছে, দাদা একখানে যাবে। আর এই যে বৌদি এটা গ্যাসের মধ্যে রান্না করছে, 5 মিশালি একটা ঘন্ট হবে, তো সেটাই রান্না করছে। তো আমি এসে একটু নেড়ে দিলাম। বাড়ি চলে এসেছি, এসে দেখো ভাত বেড়ে নিলাম। এদিকে মার জন্য ভাত বেড়ে নিলাম। আমাদের হয়েছে কচুর ডাল হয়েছে মাছ দিয়ে, আর বাঁধাকপির ভাজা। তো আমিও একটু ভাত খেয়ে নেবো, ওদের বাড়িতে একটু দেরি হবে খাওয়া দাওয়া করতে, তার জন্য প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য আমিও কটা ভাত খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো মেয়ে দুটো চান হয়ে গেল, তো ওদের জামা কাপড়গুলো কেচে ওইদিকে মেলে দিলাম। আর এই যে সকালবেলা যেগুলো জামা কাপড় কেচে দিয়েছে সেগুলো ওইদিকে তুলে নিচ্ছে। তারপর অনেকটা সময় পরে বমাদের বাড়িতে আসলাম খাওয়া দাওয়া করতে। তো দেখো এই যে 5 মিশালি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এদিকে হয়েছে পাঁপড় ভাজা, আর এই যে নিচে আছে মুসুরি কালার ডাল, আর এই যে এদিকে হচ্ছে চিকেনটা। তো চিকেনটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছে, আবার একবার দেখালাম। তো ওরা চলে এসেছে। তো দেখো এদিকে বৌদি আর আমি সবার জন্য ভাতটা বেড়ে নিলাম, নেওয়ার পরে বৌদি এদিকে খেতে দিচ্ছে, তারপরে কিন্তু আমরা ওইদিকে খেতে বসবো। তো খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে গেছি। তো বন্ধুরা ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়েছিলাম, আর এখন 3:45 বাজে। তো ঘুম থেকে উঠে পড়লাম, ছোটো মেয়ে ঘুমিয়ে আছে, বড় মেয়ে আর আমি ঘুম থেকে উঠে পড়লাম। তো উঠে হাত মুখগুলো ভালো করে ধুয়ে নিলাম, মানে ঘুমের নেশাটা কাটিয়ে দিলাম। এখন উঠান বাড়িঘর দেবো, ঝাড় দেবো, আর কিছু কাপড় আছে ভাঁজ করবো। তো চলো ফটাফট কাজগুলো করে নিই, তারপরে আসছি। তো মাঠে বেরিয়ে দেখি এই যে আমার বৌদি আর আমার বুনু মিলে ফুচকা খাচ্ছে। তো ওর ভিডিও করছে, তো ওরা লজ্জা পেয়ে ওইদিকে ঘুরছে। আমি খাবো না, আমি চাট খাবো, কিন্তু টক জলটা এখন খাচ্ছি না। তারপরে চলে আসলাম এই যে সন্ধ্যাবেলা, তোমাদের বললাম না সকালবেলা যে আমাদের একটা পুজোর নিয়ম আছে, তো সেটা হলো ডাল লক্ষ্মী পুজো। এই যে কিছুই করতে হবে না, এই যে পাটকাঠিগুলো আছে, পাটকাঠির যে ঠেসুমার মতন থাকে ওগুলো মানে দিয়ে ঘি দিয়ে মেখে, যে মানে এগুলো আমরা বলি ভোগা, তো এগুলো জ্বালিয়ে দিতে হয় আজকের দিনে। তো এগুলো ওই যে ঠাকুর বাড়িতে দিতে হয়, তারপরে গোয়াল ঘরে দিতে হয়, তারপরে ওই যে গোবরের মানে গোবর যেখানে রাখা হয় সেখানে দিতে হয়। যাদের ধান ক্ষেত আছে মানে জমি আছে ধান লাগিয়েছে ওই ধান খেতে দিতে হয়। আমাদের তো জমি নেই, তার জন্য কিন্তু আমরা বাড়িতে এই যে ঠাকুর পাড়ে তারপরে গোয়াল ঘরে দিয়ে দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো।